मैच जीतने के बाद मैं और मेरे दोस्त बिना कुछ किए काला होने का घमंड है गाइस। 1 महीना रह के गोरा हुआ और वापस दो 4 मिस किया है तू। 3 उधर से देख तो अच्छा रहा इधर उधर से आलू तो शूट अरे उधर से তুলে দিচ্ছে আজকে সভাপতি সুশান্ত দত্ত এবং সাধারণ সম্পাদক সুপ্রিয় ঘোষ মহাশয়। শিবশাস্ত্র মন্ত্রিসভা শিবশাস্ত্র দিয়েছে সমস্ত অফিসিয়াল এবং যারা যে আম্পায়াররা আমাদেরকে সারা বছর আম্পায়ারিং করেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর দুটো দলকেই আমার তরফ থেকে অভিনন্দন এবং আগাম শুভেচ্ছা রইল। দ্বিতীয় ডিভিশনে উন্নীত হয়েছে দুটো দল, যাতে আরো পরিশ্রম করে খুব ভালো খেলতে পারে, আরো উপরে উঠতে পারে এবং যারা জুনিয়র প্লেয়ার আছে তারা যেন কিছু একটা ছাপ রেখে যেতে পারে। ধন্যবাদ। ক্যাপ্টেন আর সিনিয়র প্লেয়াররা কিছু বলবে, মানে খেলেছে সেই এক্সপিরিয়েন্স একটু বলবে। শুভকার আছে আগে বলে দিই, আমাদের মধ্যে উপস্থিত আছে ক্লাবের সেক্রেটারি ঝাড়ু লস্কর এবং ক্লাবের আর ক্লাবের রিপ্রেজেন্টেটিভ ওখানে আছে অর্ণব। ভালো খেলেছে, আমরা খুব আনন্দ করে এই জন্য আমরা ভালো খেলেছি। ফাইনালে খেলেছি আমরা খুব মজা করে খেলেছি, আমাদের কোনো মাইন্ড কোনো যাচ্ছে না, আমরা তো পড়ে গেছি সেকেন্ড ডিভিশন খেলবো, আমরা আমাদের মতো খেলে যাবো, হারিয়ে সেটা আমাদের জিততে হবে। তাই যে মাঠে নেমেছিলাম, জিতেছি। সবাই খুব ভালো পারফরমেন্স করেছে, মিডিয়া কিপার খুব ভালো করেছে, আমি তো বেশি কম ম্যাচ খেলি, কিন্তু খুব ভালো করেছে। আরেকজন ছিল কিপার, সেও খুব ভালো করেছে, খুবই সুন্দর বল করেছে, কে ভালো বল করেছে না বলে জানি না, হ্যাঁ এইবারও ভালো বলটা করেছে, ভালো বল করেছে, ও ভালো ব্যাক করেছে। আমরা সেমিফাইনালে ও ভালো ব্যাক করছিল। আর একজন সেমিফাইনালে ভালো খেলা হয়েছে, আমাদের খুব ভালো ম্যাচ, মানে ভালো খেলা হয়েছে। আর লেফটার ফিডার ছিল ভালো বল করে দিয়েছে, দুজন লেফটার ফিডার ভালো বল করেছে, সবাই ভালো খেলেছে। এখন ডিভিশনটাও ভালো, মানে আশা করি করে দিকে আমরা হ্যাঁ খুব ভালো খেলেছি। আর সব থেকে বড় কথা স্যাররা খুব কারণ স্যাররা আমাদের একদম যেরকম হয় অনেক সময় ঝামেলা হয় যে এলবি হলে একটা জিনিস আমি মানে সবাইকে বলবো যে অনেকে দেখেছি এলবি হলে তাদের সমস্যা, ওনারা যেটা ভালো করছে সেটা দেখছি না, আমরা তো কেউ দেখতে পাচ্ছি না, ওনারা বল করছে আমরা দেখতে পাচ্ছি। অনেকে দেখেছি এলবি হওয়ার পরে দাঁড়িয়ে যে খুব ঠিক হয়েছে, এটা কিন্তু মানে একটা স্পোর্টস স্পিরিট নয়। সবাইকে দেখতে হবে, আমি অনেক সময় আছে যে আমি মাঠে এসে সেটা আউট দেয় ব্যাটে লেগেছে বুঝতে পারে, তখন কিন্তু এটা আউট মানে আপনার মাঠ থেকে বার হয়নি।
সবাইকে করে চলতে হবে, সবাই খুব ভালো খেলেছে, আর আমার কিছু বলার নেই। শুভজিৎকে কিছু বলার জন্য আর সিনিয়র প্লেয়ার আজ কপিল একটু অল্প জল দুচার কথা ভালো দুচার কথা দুচার কথা শুভকে একটু বলতে বলছি, কারণ শুভ মাঠের মধ্যে ছিল আর সিনিয়র সবচেয়ে বেশি সিনিয়র প্লেয়ার ছিল সব, আর শুধু নয় মানে ওর রেকর্ড পুরো টুর্নামেন্ট ছিল রেকর্ড বলতে বলতে আরো মোস্ট সিনিয়র প্লেয়ার খেলেছিলেন দুটো ম্যাচ, তাকে বলছি বলার জন্য সঞ্জয় দে। টিমকে কংগ্রেচুলেশন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য হতে পারে ভালো ভোট করে গেছে, সে ভালো ঠিক করে গেছে, এগুলোই পারফর্ম ভেরি ওয়েল। আমরা একটু হোপফুল যে নেক্সট ইয়েতে হয়তো চ্যাম্পিয়ন হোক, কিন্তু ভালো করে করতে পারবে, তারপর আমরা আস্তে আস্তে এগোবো। কিন্তু আপনারা কিভাবে চিন্তা ভাবনা করছেন তাতে এইভাবে তারা কিছু আলোকপাত করবেন না, শুধু শুভেচ্ছা দিয়ে চলে যাবেন। এরাই খেলবে, এরাই ভালো খেলবে, আশা করি আমরা চ্যাম্পিয়ন হবে। আরে হবে তো, অবশ্যই হতে হবে। আরে মিসকিটটা অনেকবার হয়ে গেছে, পাচ্ছেন না সঞ্জয় দা, একটা যেখানেই পড়ুন, বাংলা পড়ুন আর টেনিস পড়ুন, আপনি কোথায় बहुत स्पेस था। নমস্কার, মাননীয় আইন সরকার আল্লাহ এখানে আছে, আমি যে সমস্ত সর্বতভাবে আমাদের পঁয়ত্রিশ সঙ্গে টিমটাকে সাপোর্ট করে গেছে, কেউ খেলে কেউ খেলার বাইরে থেকে মাঠের বাইরে থেকে সাপোর্ট করে গেছে এবং বিভিন্ন রকমভাবে রিপোর্ট হয়েছে, তাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আমাদের টিমটা অপরাজিতভাবে এবছর চ্যাম্পিয়ন হয়েছে, কোনো টিমের সঙ্গে তারা হারেনি, এটা মানে এটা যে কত বড় পাওনা আমাদের ক্লাবের কাছে, হ্যাঁ এটা সত্যি আমরা ভাবতে পারি না। তো এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং আগামী দিনে ডিভিশনে যখন খেলবে আমাদের টিম, তো কেমন হবে সে পরামর্শ দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই, সেটা শাহিদা উনি বলতে পারবেন যে কেমনভাবে টিমটা উনি সাজাবেন, বা আরও যারা সিনিয়ররা রয়েছেন কোচিং রয়েছেন যারা, তারাই বলবেন যে টিমটা কেমন হবে। তবে হ্যাঁ, আমাদের ক্লাবের তরফ থেকে যেটুকু নিয়ে আমরা সাহায্য করতে পারবো সেটা আমরা কাজের সঙ্গে আলোচনা করেছি বা আগামী দিনে আলোচনা করবো, যাতে টিমটাকে অন্তত যতটা পারা যায় আগামী দিনে আরও ভালো ফল ক্লাবের টিম করবে আমাদের, এটা আমরা আশা রাখি। আর প্রত্যেকটা প্লেয়ারকে আমরা অন্তর থেকে আমাদের সঙ্গের তরফ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সবাইকে আমার আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার সবাইকে। আমাদের ক্লাবের থেকে আজকে একটা গৌরবময় দিন। আপনারা যারা খেলেছেন এবং কোচিং যারা যারা স্টাফ ছিল সবাইকে আমাদের ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
আমরা হয়তো মাঠে গিয়ে সেইভাবে যেতে পারিনি। তার হয়তো প্রধান কারণ হলো ম্যাক্সিমাম খেলাটাই পড়েছে সোম থেকে শুক্রর ভিতরে। আর অ্যাকচুয়ালি অফিস থাকে সপ্তাহে শনি রবিবার, অ্যাকচুয়ালি খেলাটা করলে কিছু আমরা যারা ক্লাবের মানে আছি কিছু আমরা যেতে পারতাম। তো সেটাই একটা রিকোয়েস্ট মানে রাখবো যে যদি সেকেন্ড ডিভিশনে যদি মানে স্যাটারডে সানডেতে অন্তত কিছু খেলা, সব খেলা না হোক অন্তত কিছু খেলা যদি হয় তাহলে আমরা সেটা দেখতে যেতে পারবো। আর যেটা বললেন যে আমরা যতটা সাহায্য আমরা সম্ভব সেটা করবো। আমাদের ক্লাবটা খুব বড় ক্লাব নয়, একটা গ্রামের দিকে যেরকম ক্লাব হয়, তো যতটা আমরা পারবো সেটা আমরা সাহায্য করবো। সেটা আছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা খুব ভালো খেলেছো। কারণ অপরাজিতভাবে একটা চ্যাম্পিয়ন হওয়াটা যোগ, যথেষ্ট ভালো খেললে সেটা হয়। সেই জন্য সবাইকে কংগ্রাচুলেশন। কিছু কথা বলার জন্য বলছি, কারণ ফাইনাল ম্যাচে ছিল, টিমটা দেখেছে, আমাদের টিমটা একটু দেখেছে। ক্রিকেটের সঙ্গে আমি অনেক বছর জড়িয়ে আছি, এখনো লাস্টে একটা খেলা হয়নি, খেলি সাধারণত। বলবো যে যেরকম সিরিজ ভাব হয় না, 1, 2, 3 যত উপরে উঠবে তত কিন্তু কম্পিটিশন আরও বাড়বে। তো নিজেদের সর্বোচ্চটা না দিতে পারলে না, তাহলে কিন্তু ক্রিকেটটা এককভাবে খেলা হয় না, একজনের পারফরমেন্স হয় না। 11টা যোদ্ধা যেদিকে মাঠে থাকে, সেই 11 জনকে আপনার চেষ্টা করতে হবে। কেউ অপরাজেয় না, আগামী ওকে হারাতে পারবো না এরকম কোনো ব্যাপার, মনের ইচ্ছাটা থাকতে হবে, পুরো দিতে হবে, চেষ্টা করতে হবে। টিমের এফার্ট ভালো বেড়েছে, কিন্তু আরও বেটার করতে হবে। কারণ 3 নম্বর সিরিজ আর 1 নম্বর সিরিজের মধ্যে অনেক তফাৎ, 2 নম্বর সিরিজও তফাৎ। সেইটাকে মেনটেন করতে গেলে নিজেদের আরও কিছু করতে হবে, আরও লড়াই করতে হবে। মাঠের মধ্যে ক্যাচ ফিল্ডিং, বিশেষ করে ফিল্ডিংটা যেটা কিন্তু নিজেদের হাতে। একটা আনপ্লেবল বল তোমার উইকেট নিয়ে চলে যাবে, একটা ব্যাট দিয়ে যেতে পারে একটা ব্যাটসম্যান, একটা বোলার হয়তো হতে পারে, কিন্তু ফিল্ডিংটা নিজের কাছে। সেখানে ক্যাচ, সেখানে রান বাঁচানো, এগুলো খুব দরকার। এগুলো সাপোর্ট আমাদের বন্ধু সাহিল আছে, অনেক থিঙ্কিং আমরা একসাথে অনেক বছর খেলেছি, অনেক বছর। তো এটা ভালো বুঝবে, একটা না বোঝার কোনো কিছু নেই। কিন্তু বলছি ফাইট, একটাই অস্ত্র আছে, না হারা মনোভাব, হারবো না, চলো লড়াই করো। তাতে দেখবে রেজাল্ট একটা সাকসেসের দিকে আছে। সামনে তোমাদের অনেক বড় কেরিয়ার করে ফেলেছে, আমাদের দুটো অস্ত্রের মতো। তাই তোমরা আরও এগিয়ে যাও, আরও লড়াই করো, দেখবে রেজাল্ট নিয়ে ভাবতে হবে না, রেজাল্ট অটোমেটিক এসে যাবে। এটা একটা ইনফ্লুয়েন্সার মাঠে খেলার সবচেয়ে ভালো দেখতে পারি। বলবো আছে একটা জায়গায় তারা সেখান থেকে অনেক সিনিয়র প্লেয়ার আছে যাদের খেলতেও হয় না, যাদের ইন্ডাস্ট্রি নিয়ে কোনো উপর দিয়ে যাওয়ার চিন্তা এসব নেই, যারা জুনিয়র ছেলে আছে তাদের ভবিষ্যৎ কিন্তু সমস্যা। তুমি ভালো খেলে তুমি পরের সব যেতে পারবে না, তুমি যদি তুমি মাঠে গিয়ে যদি ক্যাপ্টেনের কথা ঠিকঠাক না শোনো, ক্যাপ্টেন যখন ভালোটা নেবে, ক্যাপ্টেনের খারাপটাও ক্যাপ্টেনকে নিতে হবে। ক্যাপ্টেনের দায়িত্ব পুরো টিমটাকে একটা জায়গায়, একটা মুভে রাখা। ক্যাপ্টেন যে সব বুঝে তা নয়, ক্যাপ্টেনের সঙ্গে যারা সিনিয়র প্লেয়ার আছে, বুলু আছে, কাজল আছে, এরা বহুদিনের প্লেয়ার, প্রচুর পুরোটা, এদের অভিজ্ঞতা প্রচুর। এদের সঙ্গে আলোচনা করো, যে জুনিয়র ছেলেরা জিজ্ঞাস করো দাদা এটা কী করলে আমার ভালো হবে। স্যার থাকে বাইরে, স্যারকে জিজ্ঞাসা করো যে আমি এই জায়গাটা উন্নতি করবো, মানে যে জায়গাটা ভুল হচ্ছে এটা ঠিক করবো। মাঠে যদি নিজেরা ঝগড়া করবো না,
পুরো ম্যাচ থেকে হারিয়ে যাবে। তুমি যত ভালো প্লেয়ার আছে সেই ম্যাচ জিততে পারবে না। একটা প্লেয়ার একটা মিস করতেই পারে, একটা রঙ্গ, একটা ক্যাটরিং হোক, একটা আমার পুলিশ হোক, তাহলে সবাই মিলে ওকে চাপ থেকে ওকে সাহায্য করো যে ঠিক আছে পরেরটা হবে এটা করো। সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের খারাপটা নেই, ওখানে উঠতে গেলে থাকতে হবে, হয়তো উঠে যাবে কিন্তু এখানে থাকাটা খুব কষ্ট। চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু থাকাটা খুব কষ্ট। সেই জন্য সিনিয়র প্লেয়ার আছে তাদের সঙ্গে আলোচনা করো, যারা জুনিয়র আছে মজার ক্ষেত্রে তোমরা স্যার আছে স্যারের সঙ্গে আলোচনা করো। এছাড়া আমার এখানটায় ভুল হচ্ছে সিনিয়র যারা প্লেয়ার আছে যারা আমার এখানটায় ভুল হচ্ছে তাদের সম্মান করা উচিত দেখা করে একদম কোনো অসুবিধা হবে না। আমাকে একদম ভালো লাগে ভুল হতে পারে একটা আম্পায়ার ভুল করবে, তখন তুমি আম্পায়ারটার উপর ভুল দিয়ে যে ম্যাচটা হেরে গেলে কিচ্ছু হবে আম্পায়ারের কী হবে তোমার নিচে হতেই পারে আম্পায়ার ভুল একদম ইন্টারন্যাশনাল লেভেলে অত প্রযুক্তি নিয়ে তারা ম্যাচ করায়, তারা ভুল করে আমি তো সাধারণ যারা আম্পায়ার নিয়ে করা একদম সামনাসামনি সমস্যা দেখায়। সেটাই তুমি আম্পায়ারের উপর চাপ দিয়ে নিজের দোষটা যদি আম্পায়ারের উপর চাপিয়ে দাও হবে না। নিজেকে তৈরি করো, দেখবে আম্পায়ার কিচ্ছু না নিজের ম্যাচ করে বেরিয়ে যাবে। আম্পায়ার পুরো বুকটা বেরিয়ে না, তুমি ম্যাচ করতে তুমি ম্যাচ করে বেরিয়ে যাবে, তুমি খাই তোমার কারণে তুমি বেরিয়ে চলে যাও কিচ্ছু হবে ওটা ঠিক ম্যাচ হবে। তার সঙ্গে তোমাদের সামনে মাঠে আমি তোমার যেমন দেখেছি কয়েকটা অনেকগুলো ভুল আছে স্টেপ টিপি আগে উঠে যাচ্ছ সেগুলো স্যারের সঙ্গে কথা ও সবে প্রথম ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচ খেলেছে, তারপর একদিন সেমিফাইনালের আগে আমাদেরকে একদিন প্র্যাকটিস করেছে। সেটা নিয়ে সমস্যা ছিল, মানে যেটা খেলেছে সেটা অস্বাভাবিক খেলেছে, মানে ওর ক্ষমতার বাইরে প্লেয়ার জায়গাতে তুমি বলাটা চাও ওকে বলার কিছু নেই, ওর যা অভিজ্ঞতা আছে পাশাপাশি প্লেয়ার করতে আছে বহু বছর ধরেছি আম্পায়ারের তখন করেছি এদের যে কত অভিজ্ঞতা ঠান্ডা নিজেদেরটা নিজের খেলো হয়ে যাবে ঠিক আছে। আলিরা অনেক কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট বললো, যেগুলো যারা ফার্স্ট ডিভিশন খেলেছে তারা জানে একটা ম্যাচ আমরা কীভাবে ডুবিয়েছি, গন্ডগোল বাকি ম্যাচ আমাদের হাতে উঠে থেকে বাইরে চলে গেছে, এটা আছে। প্লাস এই মাঠের মধ্যে আম্পায়ারদের সঙ্গে ঝামেলা করা মানে কিন্তু নিজের কি বিপদে পড়ে গেছে। ভুল হতেই পারে, মানুষ পার্সেন্ট হতে পারে, যখন আম্পায়ার ভুল করছে মানতে পারছে না, কিন্তু আম্পায়ার যখন ফেভার করে নিচ্ছে আমি কোনো আউট হয়েছি আপনার বুঝতে পারেন দেয়নি, তখন তো আমি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি না। তো দুটোই মেনে নিতে হবে, আর খেলার নিয়মই তাই। ক্রিকেট এমন একটা ডিসিপ্লিন খেলা এবং বলে নিজে যদি বেরিয়ে যাও তাহলে ঝগড়া করে, কিন্তু নিজেও বেরোচ্ছি না আউট হয়ে তাহলে ঝগড়া করাটা চাই কারণ ওখানে নিজের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। কোনো কিছু এক্সট্রা খেলার বাইরে যদি এক্সট্রা ঝামেলা কোনো ইউজ করে দিই, সেই ঝামেলাটায় পুরো মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, মানে আমার মনটা পুরো অভিজ্ঞতা চলে যাবে যে যা করি। যারা বারবার খেলেছে জানে কী অবস্থা হয়েছে এমন, শুধু একটা ঝামেলার জন্য একটা টিম না শিখতে হবে, তো শিখতে হবে, শিখতে হবে। কিন্তু বেশিরভাগ জুনিয়র আছে যারা নেক্সট লেভেলে বা আরও উপরে শিখতে যায় স্বপ্ন আছে, ওই জন্যই ভুলগুলো এইখানেও। আর যারা আছে মানে ডিস্ট্রিক্টের আম্পায়ার, মানে সিনিয়র আম্পায়ার হয়ে গেছে এখন, আরেকজন আছে ম্যাচে খেলছে আম্পায়ার আছে ডিস্ট্রিক্টের, ওই জন্য মাঠে যেটা বলো না, মাঠের মধ্যে ঝামেলা করা মানে নিজের কনসেন্ট্রেশন নয় এবং টিমের ইউনিটি অনেক সময় ভুলে যায় এটা করতে গিয়ে হয়েছে। একটু সামনে
করবো না, আরও মানে এমএস টিমের এবার ওইটা বলে দাও ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন সেটাই সেকেন্ড ডিভিশনে তফাৎ আছে, অনেকটাই তফাৎ। আর সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন বিশাল বড় তফাৎ, এটা বিশাল বড় তফাৎ। মানে একটা নালা থেকে নদীতে যাচ্ছি, এরপর নদী থেকে সমুদ্রে যাবো, ফার্স্ট ডিভিশন সমুদ্র। তো এখন আমাদের যেটা আছে সামনে লক্ষ্য নদীতে গিয়ে পড়বে। তো সেখানে যারা আছে শুধু এই মাথাটা, কারণ অনেকেই এই বছর অনেকেই ভালো খেলেছে থার্ড ডিভিশনে, ন্যাচারাল প্লেয়ার। সৌরভ আর একটা ম্যাচে সৌরভ আর শুভ যা ম্যাচ বাঁচিয়েছে, আমি ওই ম্যাচে আমরা ধরে নিয়েছি যে হেরে যাবো, মানে অসাধারণ ভালো খেলবে, মানে ওই ম্যাচ জিতবো আমাদের টার্নিং পয়েন্ট। হ্যাঁ একদম সেঞ্চুরি, শুভ সেঞ্চুরি আর সৌরভ 48 রান 50-এর কাছাকাছি রান। তো দুজনের জন্যই ওই ম্যাচটাই এটা বলে দাও যারা জানো, তুই অনেকে জানিস স্কোর তো জানিস, 307 টার্গেট ছিল। আরে ওদের তো আমাদের 160 উইকেট পড়ে গেছে, সেখান থেকে ওরা পার্টনারশিপ করে আমাদের দীর্ঘ ভাবতে পারি, ওটাই টার্নিং পয়েন্ট টুর্নামেন্টে। দুজন খুব ভালো খেলেছে ওই ম্যাচটা। এবার পুরো টুর্নামেন্টে সবাই মিলেমিশে ভালো খেলেছে, কিন্তু হচ্ছে যার যা ভুল হয়েছে ম্যাচে সেগুলোকে শুধরে নেওয়ার সময় অক্সিজেনটা আর কিন্তু বেশি সময় পাবে না। অক্সিজেনটা শুধরে নেওয়ার সময় হচ্ছে টেকনিক্যাল জিনিসগুলো আর মাইন্ডসেটগুলো, এগুলোর জন্যেই কিন্তু দুটো জিনিস কিন্তু মাঠে শোধরানো যাবে না। মাইন্ডসেট বা মেন্টাল টাফনেস মাঠে শোধরানো যাবে না, আর হচ্ছে ট্যাকটিক্যাল জিনিসটা এটাও মাঠে সবসময় হবে, তাও হবে না, কারণ হচ্ছে ওপেন টিম আমরা পাই না। সেই জন্য আছে আমাদের সুযোগ আছে, কিন্তু আসলে আর কি নিজেরা যদি না আসে বা না বললে ওপেন উইকেট প্র্যাকটিস করানোটা আমাদের জন্য খুব চাপের। তো ওপেন উইকেট প্র্যাকটিস হলে অনেক কিছু প্র্যাকটিস করা যায়, কারণ এই ট্যাকটিক্যাল জিনিসগুলো ওপেন উইকেটে প্র্যাকটিস করতে হবে। লাইন লেন্থ অনুযায়ী বল করা, আর ব্যাটসম্যানের যাচ্ছে ভালো জিনিসগুলো আছে সেগুলো দিয়ে রান করা, না হলে হচ্ছে সব শট আমি ম্যাচে খেলতে যাবো, রান পাবো না। আমার বেস্ট শটগুলো এবং দিনে যেদিন খেলছি সেই দিনের পিচের বাউন্ড প্লাস হচ্ছে বোলিং অ্যাটাক, যে কীরকম বল করছে উপরে তখন, এগুলো দেখেই আমার শর্ট সিলেকশন করতে হবে, নাহলে রান কোনোদিন আসবে না। আর এটার জন্যই লাগে মাইন্ডসেট, কিছু ছেড়ে দিতে গেলে মাইন্ডসেট মেন্টাল চাপনেস লাগে, মেন্টাল চাপনেস না হলে ছাড়তে পারবো না, নাহলে সব শট দেখবো তাহলে কিন্তু বাইরে এসে বসে লাগবে। বোলিংয়ের ক্ষেত্রেও বেশিরভাগ জায়গায় যারা বোলিং প্র্যাকটিস করছে বোলাররা কিন্তু শর্ট পিচ বল, বিশেষ করে স্পিনাররা শর্ট পিচ বল প্র্যাকটিসই করে না, সব ব্যাটসম্যানের কারোর শর্ট ভালো, কারোর প্র্যাকটিসটা ভালো, যেটা খারাপ আমরা সেই বলটা করতে হবে, কোন লাইনের বল কোন শট খেলতে পারছে না সেই অনুযায়ী বল করতে হবে। কিন্তু প্র্যাকটিসে কী হয় বেশিরভাগই বল ওপরে বোলারের কোনো প্র্যাকটিস হয় না, মানে একটা লাইনের একটাই শট বাজে খেলছে, তো সেই শটটাকে আমায় খেলিয়ে যেতে হয় বারবার, 6টা বল করে 6টা বল খেলিয়ে যেতে হয়, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়। কোনো ব্যাটসম্যানকে টার্গেট করে একটা নির্দিষ্ট বোলার লাগে, একটা বা দুটো নির্দিষ্ট বোলার একটাই টার্গেট করে বল করে দেয়, কিন্তু আমাদের এখানে দুটো হয় না, কারণটাই হচ্ছে ভিডিও অ্যানালিসিস অপোনেন্ট ব্যাটসম্যানের করতে পারা যায় না, বা মাঠে দেখে অনেক বোলারকে বুঝতে পারে না যে এই ব্যাটসম্যানটা কী ফল্ট আছে, কী বল করবে। তো এইগুলোর জন্য এই যে মাঠে ওপেন উইকেট এবং ট্যাকটিক্যাল প্র্যাকটিসগুলো হলে সবচেয়ে ভালো। প্লাস আছে অনেকেই আমার অনলাইন ক্লাস করে দেখি, তো আমার একটা ভিডিওই আছে তৈরি করা, আমার কোচিং না, এটা NCA-11 প্রজেক্ট গাইড করা ছিল, সেটাই আমার এডিট করে দেখানো আছে কিছু জিনিস, তো ওইটা দেখে অ্যাপ্লাই করতে পারলে কিন্তু কাজে লাগবে। ব্যাটসম্যানদের হচ্ছে বোলারদের হচ্ছে অনেক কিছু আগে থেকে বলে ফেলা যায়, যার নাম হচ্ছে পারসেপশনাল কিউ। তো ওইগুলো ধরতে পারলে না হলে শুধু অনেক মতন প্র্যাকটিস করে যাচ্ছি, সেটা ম্যাচে গিয়ে পারফরমেন্স হচ্ছে না। প্রচুর ভালো প্লেয়ার আছে, সৌরভ ওকে নেটে দেখলে কেউ পছন্দ করবে না, কেউ পছন্দ করবে ও ন্যাচারাল খেলে, টেকনিক মানে যদি কেউ দেখো নেটে পছন্দ করবে, টেকনিক ওর টেকনিক নিজে টেকনিক কেউ পছন্দ করবে না।
ও খেলে দেবে। এবার টেকনিক ওই ন্যাচারাল জিনিস আর মাইন্ডসেটটা ভালো আছে, মানে কোনটা খেলবো আর কোনটা ছেড়ে দেবো এটা আছে মানে অল্প বিস্তর আছে, সেটাকে ধারালো করতে হবে। সেটার জন্য প্র্যাকটিস লাগে। প্র্যাকটিস মানে স্পেশালাইজ প্র্যাকটিস। শুধু কাউকে বল করার জন্য নেটে গিয়ে ব্যাটসম্যানকে বল করার জন্য বোলার দিয়ে বেকার, আবার ব্যাটসম্যান নেটে ব্যাট করে যাচ্ছে, যেটা আমার পয়েন্ট আছে সেটা প্র্যাকটিস করতে পারছি না, বা যেটা আমার খারাপ আছে সেটাকে আমরা আরও বেটার করতে পারছি না। নেটে সবার বল সব রকম বল মিলে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে হয় না, একদমই হয় না। যারা আমার কথা তো অনেকজনের সঙ্গে হয়েছে, একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটারের সঙ্গে হলো, তাকে ইচ্ছা করে জিজ্ঞেস করলাম, আর তার নাম হচ্ছে আরপি সিং সিনিয়র, মানে কপিল দেবের সময় দুটো ওয়ানডে খেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটার। তার সঙ্গে কথা হচ্ছিল, তাকে জিজ্ঞেস করলাম, আর একটু যারা বাইরে স্টেটের কোচ বা ক্রিকেটার আছে কেউ বলবে না যে নেট করতে ম্যাচ খেলো, খালি ম্যাচ খেলো। কারণ বাইরে স্টেটের বেশিরভাগ প্লেয়ার কিন্তু ন্যাচারাল, পুরো কপিল টেকনিক্যাল প্লেয়ার খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগই যারা দেখছে ইন্টারন্যাশনাল দেখছে বেশিরভাগই কপিল পুরো নকল করা নয়, যে ম্যানুয়ালে যা আছে সেই নকল করে টেকনিক্যাল। কিন্তু ম্যাচ খেলতে খেলতে ন্যাচারাল অনেক কিছু এসে যাবে, টেকনিক তো সামান্য লাগে হচ্ছে ম্যাচ খেলার জন্য অনেক কিছু ন্যাচারাল এসে যায়। ইন্টারন্যাশনাল প্লেয়াররা বলছে ম্যাচ খেলতে প্লাস এনসিএর যারা আমাদের সময় ছিল, আমি যখন করেছি লোকাল টাইমস ছিল রাস্তার রাজপুর, দীনেশ নারায়ণী, আর আরেকজন ছিল হচ্ছে আর শ্রীধর, সব বলেছিল যে নেটটা বন্ধ করে দেবে, মানে অক্সিজেনে নেটটাই পুরো বন্ধ করে দেবে। নেট হবে সিজনে যে পিছিয়ে খেলবো সেই পিছিয়ে নিলে তার বিয়োগ, বাকি বন্ধ করেছেন। আমাদের এখানে হয় না, সম্ভব হয় না, তার নেটটাই করতে হয় অন্য কারণে। নেট হচ্ছে পুরো বেকার জিনিস। বাইরে স্টেটের প্লেয়াররা শুধু ম্যাচ, এখনো ম্যাচ হচ্ছে বাইরে স্টেটে অনেক জায়গায়, এখানে ম্যাচ হচ্ছে, সব ম্যাচ খেলতে আসতে হবে। অলরেডি আমার একটা ছেলেকে নিয়ে গেছিল ইউটিউবে মথুরাতে ম্যাচ হচ্ছে, ডিস্ট্রিক্ট যেখানে কম সেখানে ম্যাচ হচ্ছে, ম্যাচেও যেখানে পারে যারা ভাবে যে ভালো পিচ হলে ভালো সার্ভিস হলে তবে ভালো খেলতে পারবো। মানে আমরা যারা আমাদের ঝাড়খণ্ডে গিয়ে খেলেছি ওখান থেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার আসছে, আর আমাদের এখান থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লেয়ার প্রায় নেই। একটাই কারণ, এখানে যে পিচে খেলা হচ্ছে নেটে খেলা হচ্ছে, ম্যাচ খেলা গোলায় যা আছে ওইখান থেকেই খেলে বেরোচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। কারণ প্রতিকূলতার সঙ্গে খেলতে তবেই আমি মেন্টালি স্ট্রং হব। সব কিছু আমার পক্ষে যদি থাকে ভালো থাকে, কোনো কিছু স্ট্রং হওয়া যায় না মেন্টালি। ওই ম্যাচ খেললাম, আউট হলাম, পরের দিন আবার গিয়ে প্র্যাকটিস করছি, এই বলে আউট হয়েছে, ওই বলে প্র্যাকটিস করছি। যে ক্লাব লেভেলে খেলছে সে আবার যদি নতুন করে সব কিছু শট শিখবে, ক্লাব লেভেলই খেলা হচ্ছে, কোথায় শিখতেই হবে। স্টেট খেলে ফেলেছে, তার আর বেশি কিছু শট ইউজ করা শট খেলে স্টেট খেলেছে, ওগুলোকেই ধারানো করে। আর যেগুলো জানি না সেগুলো খেলতে চেষ্টা করে, তখন অন্য কারণে স্টেট লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে ভিডিও অ্যানালিসিস করে অলরেডি ধরে ফেলে। কারণ একজন ছিল আর কি, ছিল আমার ছাত্র, বলেছিল ওর ভিডিও অন্য টিম দেখছে বা দেখাচ্ছে, ওর ব্যাটিং দেখাচ্ছে বোলারদেরকে, আর কোথায় বল করতে হবে, কী বল করতে হবে, এরকম স্টেট লেভেলে হয়। ভিডিও সব হয়ে থাকে, তো অনেক কিছু ভিডিও হয়ে থাকে, ভিডিও অ্যানালিসিস করে বলতে থাকে। এবার ওই জায়গায় আটকে গেলে তখন আবার ওটা একটা সব কিছু বাড়তে হবে, তার আগে দরকার লাগে না। সবাই কিন্তু নেটে প্র্যাকটিস করছে, সব সময় প্র্যাকটিস করে যাবে। আমার যেটা ভালো ছিল এতে শুরু করে সমস্যা হয়ে যাবে, আর এটা পাঁচ ওটা পয়সা ভাবতে হবে না। 13টা ম্যানুয়ালে শট আছে, 13টায় গিয়ে খেলতে পারবে না। ইন্টারন্যাশনাল যত প্লেয়ার আছে 13টাকে ভালো খেলতে পারবে, 5-6টা শট ভালো খেলে ওইটাই ইন্টারন্যাশনাল খেলে দিচ্ছে। তো এইগুলো মাইন্ডসেট, এইগুলো চেঞ্জ করতে হবে, আমার যা ভালো আছে সেগুলোতেই খেলবে। যারা রবীন্দ্র সিংকে দেখেছে বা বীরেন্দ্র সাহেবা টেকনিক্যালি কি আছে, ইন্টারন্যাশনাল কোথায় খেলেছে, ধোনির একটা ছোট্ট জিনিসই বলছি, কারণ একটা পড়ছে ধোনি
প্রি পজিশন মানে ব্যাটের প্রি পজিশন কিছু নেই, সবাই এখানে শেখাচ্ছে কিন্তু ওই ব্যাটটা তুলে রাখা। ধরুন কীভাবে অত বড় মারে, অত জোরে মারে, তাহলে ব্যাট তুলে রাখলে ধরে মারবো, ছোট্ট টেকনিক একটু মাঝে। আগেকার সব প্লেয়ার ষোলো নম্বর ব্যাট কোথায় হতো দেখেছে, কি পজিশন থাকতো প্রায় 15 হাঁটুর কাছাকাছি, কিন্তু এখন বলতে জিনিস করা হচ্ছে। এগুলো আমাদের আমাদের যেটা এই পজিশনে সব ব্যাট তুলে রাখছে লাগলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, সেখানে বলের মানে প্রেসার বাউন্স এত বেশি, বলার থেকে ব্যাট উপরে তুললে নামাতে অনেকটা টাইম লাগবে বলে ওপরে তুলে রাখে সবাই। আমাদের এখানে বেশ বড় কত ইন্টারন্যাশনাল সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এখানে সব তুলে খেলছে। বা হোয়াইট বলে হতে পারে, হোয়াইট বলে একটু বেশি মানুষ হবে, কিন্তু আমরা যারা নিচের লেভেলে খেলবো বেশিরভাগ বলই হাঁটুর নিচে, ব্যাট উপরে তুলে রাখলে একটা সমস্যা হয়, সেটা আমাদের লেভেল একটা দেখিয়েছিল ভিডিও, ধোনির ভিডিও দেখিয়েছিল, আরও একজন ভিডিও দেখিয়েছিল। ধোনি তুলছে না কিন্তু তাও কী করে জোরে মারছে, প্লাস বিসিএল একটা কোনো প্লেয়ার নামটা নেই, একটু দিয়েছিল ওই ব্যাট তুলে রাখতো, ব্যাট নিয়ে নিয়ে আবার খুব ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো মানে আজকে সবাই এসছে বলে বলতে পারছি না, অনলাইন ক্লাসে অনেকেই থাকে, এই ছোটো ছোটো জিনিসগুলো একটু দেখাতে পারলে সবচেয়ে ভালো হয়। কী হয় স্লো মোশন ভিডিওটা দেখাতে পারলে সবচেয়ে ভালো হয়। এগুলো সব ভিডিও আমার কাছে করা আছে, অনেক প্লেয়ারেরই কিন্তু একবার করেছিলাম, প্লেয়ার মনে অনেকের করা আছে। এই ভিডিও অ্যানালিসিস যে কী কাজে মানে পুরো প্লেয়ার চেঞ্জ হয়ে যাবে ভিডিও অ্যানালিসিস। ঠিক আছে, আর কথা বাড়াবো না, এবার আমাদের প্রাইস ডিস্ট্রিবিউশনটা জাস্ট মাঝখানে চেঁচে দিয়েছে, তার ওপর ফেলে দিয়েছে, একটা দুটো আর দেখছে আমাকে বাদ দিয়ে দিলে আমরা মানে বাইরে ওপর মানে খেলেছি, আর তো ম্যাচে খেলেছি, ম্যাচ তো পুরো ম্যাচেও খেলেছি। সাউথে তো এখন পিচ মানে খুব ভালো, এখন সাউথের পিচ অনেক কথা বলছো আমরা যখন খেলতাম একবার জেলায় সোনার পিচ হ্যাঁ, আর বাকিটা সবাই বাকিটা রাজপুর অত বড় মাঠ, তাদের সেম মতো ম্যাচ খেলেছে। মানে এবার এমএসের আমাদের তরফ থেকে একটা বাচ্চাদের প্লেয়ার মানে ভ্যালুয়েবল প্লেয়ার পুরো টুর্নামেন্টে শুভদীপ এবার ইন্ডিভিজুয়াল প্রাইজ, তারপর আমিও আছি, নাম ধরে ধরে আমি তুমি দেখে দাও না, ক্যাপ্টেন আগে ক্যাপ্টেন শুভঙ্কর, হ্যাঁ নাম বলছে সবাই, এই রাজীব বাবা আমি পিছনে আছি, এদিকে এটা ভিডিও কর না, এই সামনে ভিডিও কর, ইমোট ছবিটা ভালো তোলে, ছবিটা এবার এইখানে তুলবো।
বাবু সঞ্জয় বাবু বাবু থ্যাংক ইউ। এবার কি আমি কাজে দাও এটা চোখে দেখা না গেলে মরে যাওয়া উচিত ছিল আমার। এই সবাই 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 যা সবাই মেরেটা পড়ে সবাই দাঁড়াও সবাই এলে ভাই মেরেটা পড়ে যাও চেয়ারটা নিয়ে গিয়ে চেয়ারটা নিয়ে ওই সামনে সেগুলো পেপার রাখা লাগে এগুলো লাগে আসছে পুরো ঠিক আছে একদম দারুণ ফটো আছে চলো স্মাইল দাও সবাই স্মাইল দাও মুখে আছে বেলে দেখো একটা এবিপি আনন্দ একটা 24 ঘন্টা এবার আচ্ছা বাবু Thank you.
এইখানে